তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে একটা ভালো ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা কী করে ইনকাম করবে? তাহলে তুমি পুরো পারফেক্ট একটা ভিডিওতে চলে এসছো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে একটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে ভালো করে বোঝাবো যে একটা ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, একটা ফলের ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে, একটা ফলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে, একটা ফলের ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে। পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথাই যাওয়া যাক। তো 1 নম্বর অপশানে আছে আমাদের ফলের ব্যবসা করছো, বাট ফলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বলবো, কিছু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে ফলের ব্যবসা শুরু করো। আরও অপশানে সব কিছুই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে, সবজি ফলের বাজার বসে। ওরকম একটা বড় সবজির ফলের বাজার টার্গেট করে তুমি যদি একবার ওর মধ্যে এই ফলের ব্যবসাটা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা শুরু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক বেশি পরিমাণে ইনকাম হবে। কারণ এখন ফল জিনিসটা অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে। তারপরে তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, এরকম বড় একটা স্টেশন টার্গেট করে তুমি যদি একবার এই ফলের ব্যবসাটা খুলতে পারো, আশেপাশে অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, ঠিক আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের আশেপাশে আর কি বড় বড় সবজির বাজার বসে। ওরকম বড় একটা সবজির বাজারের মধ্যে তুমি যদি একবার এই ফলের ব্যবসা ওপেন করতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো 4টে মতন অপশন বললাম, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে সবার প্রথমে তুমি এই ফলের ব্যবসা ওপেন করে দাও। আরও সব কিছুই ভালো করে তোমাদেরকে ভালো করে বোঝাবো, ঠিক আছে। তো 2 নম্বর অপশনে আছে আমাদের ফলের ব্যবসা করছো, কিন্তু একটা ফলের ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তো 1 নম্বর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে ফলগুলো কাস্টমারকে বিক্রি করবে ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য আমাদের ওয়েটিং মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার। তারপরে কি দরকার, মোস্ট ইম্পর্টেন্ট প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি ফলগুলো সাজিয়ে রাখার জন্য। তারপরে আমাদের দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে আর কি ফলগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে, তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে আমাদের দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে ক্যালকুলেটর। তারপরে তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিচে বসার জন্য একটা টুল কিনে নিও বা চেয়ার যাই বলা হোক। তবে ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য। তবে লাস্ট অপশন ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা ফলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। তো 2 নম্বর অপশান আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম। যদি ব্যবসাটা করতে চাও তাহলে কিনে নিও। ফলের ব্যবসা করলে তুমি কোনো ধরনের লস খাবে না, লাভই খাবে, এইটা সবসময় মনে রাখবে। এবার একটা জিনিস তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, একটা ফলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। তুমি যদি ভাবছো একটা ফলের ব্যবসা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো একটা ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো একটা ফলের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরেই বলা হচ্ছে। তো কত টাকা দিয়ে শুরু করবে সেটা বললাম, এবার দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই ফলের ব্যবসা থেকে সেটাই তোমাদেরকে এখন ভালো করে বলবো। তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার অনকে করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা।
আর তুমি যদি ভাবছো এই ফলের ব্যবসা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা, আর দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস ভালো করে বুঝতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট অপশান, এই ফলের ব্যবসা করছো বাট ফল কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে, সেটাই তোমাদেরকে ভালো করে এখন বোঝাবো। তো 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি ফল কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় টাউনের মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক বড় বড় বাজার পেয়ে যাবে। সকালবেলা ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে ওই বড় শহরের মধ্যে বাজারের মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি ফল কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক আছে যারা আর কি ফলের চাষ করে, তাদের কাছ থেকে তুমি প্রচুর কম দামে ফল পেয়ে যাবে আর অনেক কম দামে ফল কিনে নাও আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করো। আর 3 নম্বর, তোমরা দেখেছো বড় বড় সবজি ফলের বাজার বসে, গ্রামে বা শহরে সব জায়গায় বসে, তাই ওই সব বাজারে তুমি ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি ফল পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে ফল কিনে আনো আর নিজের ব্যবসাতে প্রচুর বেশি দামে বিক্রি করতে পারো। আর শেষ অপশান, তুমি নিজে ফলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো সব কিছু বললাম, এবার কিছু আইডিয়া দেবো ব্যবসার জন্য, যেগুলো আর কি মোস্ট ইম্পর্টেন্ট, একটু শুনে যাও। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, আর কাস্টমারের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করবে না, কাস্টমারের সঙ্গে সবসময় ভদ্র ভালো ব্যবহার করবে, আর কখনো পচা ফল বা খারাপ ফল বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা ফল বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও 4টে থেকে 5টার মধ্যে, এটাই আর কি মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দোকানে আর কি খুচরো টাকা রাখবে, যেটা আর কি প্রচুর পরিমাণে দরকার। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।